ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে উপলক্ষে আজ আমাদের সঙ্গে আছেন কলকাতা থেকে ডক্টর আশিস চ্যাটার্জি। তিনি আমাদের গাইড করবেন কিভাবে আমরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আমাদের হার্টকে হেলদি রাখতে পারি। ওয়েলকাম ডক্টর, লোকেরা কিভাবে বাড়িতে তাদের ব্লাড প্রেশার চেক করতে পারে? আমি ডক্টর আশিস চ্যাটার্জি। আমি উত্তর কলকাতায় প্র্যাকটিস করি। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, আমি মেডিসিন এমডি, এবং অনেক রকম পেশেন্ট দেখতে হয়। তার মধ্যে আমাদের হাইপার টেনশন অর্থাৎ ব্লাড প্রেশার বেশি সেই ধরনের পেশেন্টও দেখতে হয়। ব্লাড প্রেশার তো আজকাল ক্লিনিকেও দেখা যায়, বাড়িতে আজকাল তো সেলফ মনিটরিং ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায়, নিজেরাই দেখা যায়। বড় বড় অনেক কোম্পানিরই আর কি ব্লাড প্রেশার মাপার যন্ত্র পাওয়া যায়। তার জন্য খুব একটা শক্ত কিছু নয়, বাড়িতে নিজেরা নিজের হাতে লাগিয়েও মেপে নেওয়া যায়। আর যদি কখনো কোনো ডাক্তারখানায় গেলে সেখানে তো কম্পাউন্ডারও দেখে দিচ্ছে, তারপরে ডাক্তারবাবু তো নিজেও আর কি দেখছেন যখন পেশেন্ট চেক করছে। ডক্টর, এখনকার দিনে অনেক তরুণ লোক হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে, তাই তরুণ প্রজন্মের জন্য আপনার কি উপদেশ? হার্ট অ্যাটাক এখন তো কম বয়সে হয়, তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। এখন লোকজন তো হাঁটছে না, খাওয়া দাওয়া তো ফাস্ট ফুড বেশি খাচ্ছে, প্লাস ওই খাবারের মধ্যে প্রচুর নুনও থাকে, তার ফলে খুব সহজেই ব্লাড প্রেশার আর কি বেড়ে যায়। এখন একমাত্র উপায় হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল করা, রেগুলার একটা পরিশ্রম করা। সারাক্ষণ টেবিল চেয়ারে বসে থাকলে হবে না, একটু মর্নিং ওয়াক কিংবা কাজের মধ্যে যদি হেঁটে নেওয়া যায় সেটা করতে হবে। ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি বেশি করে খাওয়া দরকার, ফল খাওয়া দরকার, আর একটা মোটামুটি একটা অপটিমাম ওয়েট, রিজনেবল ওয়েট মেনটেন করা, যাতে রোগাও নয় মোটাও নয়, তার মাঝামাঝি একটা ওজন মেনটেন করতে হবে। এটা করলেই ভালো। ডক্টর, হাইপার টেনশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইফস্টাইল, ডায়েট এবং মেডিটেশনের ভূমিকা কি? আমি ডক্টর আশিস চ্যাটার্জি। আমি উত্তর কলকাতায় প্র্যাকটিস করি। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান। লাইফস্টাইলটা কিছুটা আমি বললাম যে রেগুলার হাঁটা, খাওয়া দাওয়ার সম্বন্ধে কন্ট্রোল করা, নেশার জিনিস অ্যাভয়েড করা, যেমন সিগারেট, স্মোকিং, অ্যালকোহল। তার সঙ্গে খাওয়া দাওয়ার মধ্যে সবুজ জিনিস এবং ফল যেন থাকেই, আর এক্সট্রা নুন খাবারের মধ্যে যেন না থাকে। তার সঙ্গে যদি দেখা যায় প্রেশার তারপরেও বেশি আছে, তো ডাক্তারবাবু যা ওষুধ প্রেসক্রাইব করছেন সেই ওষুধগুলো ঠিক সময় রোজ একটা সময় যেন রেগুলার খাওয়া হয়। এইভাবেই আর কি জিনিসটা মেনটেন করা যাবে। আর মাঝে মাঝে রেগুলার ব্লাড প্রেশার চেক করাও দরকার, সেটা মেনটেন করছে কিনা। ডক্টর, জেন্ডার বা ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি হাইপার টেনশনের ওপর কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, কিছুটা তো আছেই। একটা দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে একটু প্রেশার অনেক সময় বেশি থাকে। বাড়িতে যদি বাবা মায়ের কি ভাই বোনের প্রেশার থাকে, তাহলে সেক্ষেত্রেও দেখা যায় একটা চান্স থাকে প্রেশার বাড়ার। এখন সেই হিসেবে ফ্যামিলি হিস্ট্রি থাকে যে প্রেশার বেশি আছে, তাহলে নিজেদেরও সবসময় চেক করা দরকার যে প্রেশার নর্মাল আছে কিনা। তার সঙ্গে তো ন্যাচারালি আমাদের কাজের যে প্রেশার, তো সেই ওয়ার্কলোডটা আর কি ঠিক মতন ম্যানেজ করার জন্য একটু রেগুলার মেডিটেশন, একটু তার সঙ্গে যোগা, এগুলো করতে পারলে ভালো হয়। ডক্টর, ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে তে সকলের জন্য আপনার কি বার্তা থাকবে? আমি ডক্টর আশিস চ্যাটার্জি। আমি উত্তর কলকাতায় প্র্যাকটিস করি। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, আমি মেডিসিন এমডি, এবং অনেক রকম পেশেন্ট দেখতে হয়। তার মধ্যে আমাদের হাইপার টেনশন অর্থাৎ ব্লাড প্রেশার বেশি সেই ধরনের পেশেন্টও দেখতে হয়। একটাই বলার, সেটা হচ্ছে যে হেলদি লাইফস্টাইল লিড করুন, খাওয়া দাওয়া সম্বন্ধে সাবধান হন। এখন খুব সহজেই আর কি ফাস্ট ফুড পাওয়া যায় সবসময়, সেটা খেলে হবে না। হ্যাঁ, একটু কনসিয়াস হতে হবে নিজের হেলথ সম্বন্ধে, এবং কি কি খারাপ করতে পারে সেগুলো মাথায় রেখে সেগুলো আর কি অ্যাভয়েড করা দরকার। সব থেকে বড় কথা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল লিড করা দরকার। ডক্টর, লোকেরা কিভাবে বাড়িতে তাদের ব্লাড প্রেশার চেক করতে পারে? আমি ডক্টর আশিস চ্যাটার্জি। আমি উত্তর কলকাতায় প্র্যাকটিস করি। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, আমি মেডিসিন এমডি, এবং অনেক রকম পেশেন্ট দেখতে হয়। তার মধ্যে আমাদের হাইপার টেনশন অর্থাৎ ব্লাড প্রেশার বেশি সেই ধরনের পেশেন্টও দেখতে হয়। ব্লাড প্রেশার তো আজকাল ক্লিনিকেও দেখা যায়, বাড়িতে আজকাল তো সেলফ মনিটরিং ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায়, নিজেরাই দেখা যায়। বড় বড় অনেক কোম্পানিরই আর কি ব্লাড প্রেশার মাপার যন্ত্র পাওয়া যায়। তার জন্য খুব একটা শক্ত কিছু নয়, বাড়িতে নিজেরা নিজের হাতে লাগিয়েও মেপে নেওয়া যায়। আর যদি কখনো কোনো ডাক্তারখানায় গেলে সেখানে তো কম্পাউন্ডারও দেখে দিচ্ছে, তারপরে ডাক্তারবাবু তো নিজেও আর কি দেখছেন যখন পেশেন্ট চেক করছে। ডক্টর, এখনকার দিনে অনেক তরুণ লোক হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে, তাই তরুণ প্রজন্মের জন্য আপনার কি উপদেশ? হার্ট অ্যাটাক এখন তো কম বয়সে হয়, তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। এখন লোকজন তো হাঁটছে না, খাওয়া দাওয়া তো ফাস্ট ফুড বেশি খাচ্ছে, প্লাস ওই খাবারের মধ্যে প্রচুর নুনও থাকে, তার ফলে খুব সহজেই ব্লাড প্রেশার আর কি বেড়ে যায়। এখন একমাত্র উপায় হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল করা, রেগুলার একটা
পরিশ্রম করা, সারাক্ষণ মানে টেবিল চেয়ারে বসে থাকলে হবে না, একটু মর্নিং ওয়াক কিংবা কাজের মধ্যে যদি হেঁটে নেওয়া যায় সেটা করতে হবে। ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি বেশি করে খাওয়া দরকার, ফল খাওয়া দরকার, আর একটা মোটামুটি একটা অপটিমাম ওয়েট, রিজনেবল ওয়েট মেনটেন করা, যাতে মানে রোগাও নয় মোটাও নয়, তার মাঝামাঝি একটা ওজন মেনটেন করতে হবে। এটা করলেই ভালো। এটি একটি জনসচেতনতামূলক উদ্যোগ ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য।